বন্ধন অফিসার ঢোকলা। কে বন্ধন অফিসারটা? হ্যাঁ। এই তুই এখানে কি করছিস? এখানে খেতে এসেছিলাম। কি খেতে এসেছিলিস? এই মাংস বদি আসতে বলেছিল খাওয়ার জন্য। বোকাচোদা কালো সাপ, তুই রাত্রিবেলায় পাঠা। আসলে বোকাচোদা পাঠা। আমি কিছু করি না, আমি কিছু করি না। ভিতরে বদি এখানে ঢুকতে বললো আমাকে। বদি বাঁচাও, বদি বদি বাঁচাও, বদি বাঁচাও। বাইরে নিয়ে বাইরে বের করতে নমস্কার নমস্কার নমস্কার। তুমি বৌদি পাকাটাও খাও, গরম করছে। যে করছে ওকে সবাচ্ছে। শিওলি তোর ভাতার কই? কেন আমার ভাতার বোম্বাই। মরমি তোর ভাতার কই? কেন ভাতারের আবার কি কাজ? ভাতার গেছে আমার পাঞ্জাব। তোমার ভাতার তো আমি এখানে আছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে আমরা নতুন করে দল গঠন করব। আচ্ছা, আমাদের আজকে মিটিং এ বসার মূল উদ্দেশ্য হলো আমরা নতুন করে দল গঠন করব। আজকে আমাদের দলের দলনেত্রী হবে এ বদি। স্যার ও কেন হবে? আমি হবো। আই চুপ কর স্যার, যেটা বলবে ওটা হবে। স্যার ও ছদ্মবেশে কেন হবে বলেন তো? আমি এটা মানবো না স্যার, আমাকে যদি না করেন এটা হবে না স্যার। এটা শুধু আমাকে না করেন এটা খারাপ হয়ে যাবে স্যার। আমি হবো দলন্ত্রী, আমি না হলে কাকে হতে দেবো না দলন্ত্রী। চুপ কর ছদ্মবেশী, চুপ কর। তোর ছদ্মবেশী, তোর মা ছদ্মবেশী, তোর ছদ্মবেশী। স্যার যেটা বলবে এইটা হবে। হবে না, আমি হবো। আমি মানছি না, মানবো না। চুপ করো সবাই, চুপ করো সবাই, বইগুলো জমা দে, দেখছি কার কত আছে। আমারটা দে, আমারটা দে। দেখছি দেখছি আমারটা দে, দেখছি। আমারটা দে, আমারটা দেখবে। মাঝে মচ্ছে লাগনা আসুতে বেটা। চল তো রে, আমাকে দলন্ত্রী বানাবে। কে? ওখানে অনেক ঝাউলি হয়ে গেছে। চলো। এই বন্ধন অফিসার থাকতো ঝাউরি হয়ে গেল। হ্যাঁ, কে মানলো নাকি? মানলো। চল আমি দেখে নিচ্ছি কে আমার মাকে দলনেত্রী পেলাবে। চল 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 ওখানে। বন্ধন অফিসার আমার মাকে দলনেত্রী বানাবে না, ওখানে লড়াই হয়ে গেল। চল বলতো মা, এই দলের মধ্যে কে দলনেত্রী হলো? ওই কালিন্দা আমাকে মারলো ধরে। এই কালো পাঠা সব, এই কালো পাঠা, এই এই পাঠা। এই কালো স্যার, তুই জানিস না রে? হ্যাঁ, আমার গ্রামের মেয়েটা এইটা খারাপ রে, তুই ওকে জননেত্রী করলি। এই কালো পাঠা খুশি। এখানটায় একটা হলো মেয়ে আছে, দেখতে পাস না? এই ধর ধর, আমাকে ধর, একে দেখি আমি ছোট। ধর, ছাড়িস না রে, ছাড়িস না। ধর ভাই, আমাকে ছড়িস না রে ভাই, ধর ধর। এই সালারি ভয় লাগছে, মারুন না রে ভাই, আমাকে ধর না রে, ধর আমাকে। শালাকে দেখে নেবো, শালা এখানে দলনেত্রী করছে, আছে এখানে দলনেত্রী। শালাকে যে ছড়বো না। দেখো আর গো। ঠিক আছে মা, তুই যা। আচ্ছা, মা তো বললো। বেটা তুই দাঁড়া, আমি দেখছি। এই শালা স্যারকে তো মেয়ের দ্বারাই মার খাওয়াতে হবে, কেন মেয়ের তো আইন খুব কারা। ঠিক আছে, আমি তো খাড়াই আছি আমার মার পিছনে। ঠিক আছে, এই বদি যদি দলের নেত্রী না হয় তাহলে আমি দল চালাবো না। ঠিক আছে, তোদের দল ইয়ে করে দিলাম। সবাই ধরো, এরপর লবি করছি। ওরে বাবারে, বাঁচাও 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 বাঁচাও। স্যার আমি মাছ রান্না করে দিয়ে খেয়ে যাও। ঠিক আছে বৌদি, রাতে আসবো খেতে। লুচ্চা স্যার রাত্রিবেলা খেতে আসবি, দেখাবো দাঁড়া মজা তোর। ইস ছাগল ভাই, তোর মতো কারো লাইফ নাই রে ভাই। উফ, দেখি এখন কি করা যায়। ওই বৌদিটাকে পতায় পতায় দলনেত্রী বানাতে হবে, নাহলে তো আমার ঘুরতে যাওয়া সব বরবাদ হয়ে যাবে। শিলিগুড়ি বৌদিকে নিয়ে ঘুরতে যেতাম ইসের নাম দিয়ে, মানে স্বর্ণজয়ন্তীর মিটিং এর নাম দিয়ে বৌদিকে নিয়ে পার্কে ঘুরতে যেতাম, নাহলে তো আমার সবকিছু বন্ধ হয়ে যাবে।
বৌদিকে ফোন করে দেখি। সামনে দুর্গাপূজা আছে, বৌদিকে নিয়ে ঘুরতে যেতে হবে, পটাতে হবে। দেখি বৌদি খাওয়ার দাওয়াত দিয়েছে, ফোন করি। হ্যাঁ বৌদি, হ্যাঁ রান্না বান্না রেডি হয়ে গেছে? আচ্ছা হয়ে গেছে, হ্যাঁ আমি আসতেছি। ঠিক আছে। ড্রাইভার গাড়িটা বার কর, বৌদিকে ফোন করলাম, গাড়িটা বার করে লিয়ে চল, বৌদির কাছে যেতে হবে। খাওয়ার দাওয়াত দিয়েছে, মোটা ইয়ে খেয়ে দে, যা তাড়াতাড়ি লিয়ে যা। চল চল মোটা পড়লি তোর বৌদির সাথে দেখা করতে যাচ্ছি রে, ভাল লাগছে? হ্যাঁ স্যার খুব ভালো লাগছে। হ্যাঁ তো তুই এখানে বস, আমি বৌদির সাথে দেখা করে আসি, ঠিক আছে? বস। ও বৌদি বাড়িতে আছো? কই গো বৌদি? স্যার বাড়িতে কই না, তাড়াতাড়ি এসো, এখানে বসুন, নিয়ে হলে আমার স্বামী চলে আসবে। আচ্ছা ঠিক আছে। না এটা কে? না রে এটা আমার ভাই, এটা বন্টনের অফিসার। এটা কে বলতে গেল? স্যার তুমি খাটের নিচে ঢুকে যাও। আচ্ছা আচ্ছা। বৌদি কি হচ্ছে, বাড়াবো? না আসতে পারে, তোরা তুই এখানে ঢুকে যা। আচ্ছা ঠিক আছে, কেউ আসলে বলিস এখানে ঢাকা দিয়ে দেন, নাহলে দেখে নেবে। বৌদি ঢাকা দিয়ে দাও। ঠিক আছে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম, আমি এখানে বসে থাকি। আচ্ছা ঠিক আছে বৌদি। বন্টন অফিসার ঢুকলা। কে বন্ধন অফিসারটা? হ্যাঁ সেই জন্য তো আমার মাকে দলনেত্রীতে দিচ্ছিল না। অফিসারের নজর খারাপ। অফিসারের নজর খারাপ, এই রহস্য ছিল। সোনার ঘরে ঢুকেছে আজকে, ছোটে শালাকে ছুড়বো না। সবার তো এখানে বন্ধন অফিসারের বন্ধন একদম মাফ হয়ে যাবে, উপরান্ত ওর জরিমানা করবো। ওইটার জন্য ওই মহিলাদেরকে খালি বন্ধন দিচ্ছে, ছেলেদেরকে দিচ্ছে না। একটা গান নিয়ে আয়, চল চলো গান নিয়ে আজকে ভালো করে দিব, ভালো করে খেলাবো শালাকে। এই কি যেন শুনেছি আমি, তোমার ঘরে নাকি বন্ধন অফিসার এসেছে। কোন অফিসার? বন্ধন অফিসার? আমি তো জানি না। মিথ্যা কথা বলছো। এটা জুতাকার, জুতাকার নতুন নতুন লোকের। এটা তো বন্ধন অফিসারের। বন্ধন কালকে এসেছিল এই জুতা নিয়ে। দেখে দেখে এখানে আছে, কোথায় আছে? লুকিয়ে এই তো শালা এখানে লুকিয়ে আছে। এই তুই এখানে কি করছিস? এখানে খেতে এসেছিলাম। কি খেতে এসেছিলিস? এই মাংস, বৌদি আসতে বলেছিল খাওয়ার জন্য। বোকা চোদা কালো সাপ, তুই রাত্রিবেলায় পাঠা। শালা বোকা চোদা পাঠা। আমি কিছু করি না, আমি কিছু করি না। খাটের ভিতরে বৌদি এখানে ঢুকতে বললো আমাকে। মার শালাকে মার। বৌদি বাঁচাও, বৌদি বৌদি বাঁচাও, বৌদি বাঁচাও। মার শালাকে। বাইরে নিয়ে আয়, এই শালাকে বাইরে বের করতে কানে রে। দাঁড়া বাইরে নিয়ে আয়। বের কর শালাকে। এর বন্ধন দেওয়া চাই দেবো। বের কর। মহিলাদেরকে এই শালাকে এখানে পড়ো। আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। ও মাগো, বাঁচাও বাঁচাও। ও বৌদি, বৌদি বৌদি ছাড়তে বলো, বৌদি। এ বৌদি, দোষটা আমারই ছিল। কি দোষ তোমারই ছিল? তোরা কি ও মাগো, ও পাবো। বন্ধনের নাম করে ওই মেয়েদের সঙ্গে লাইন করা, এখন তো বন্ধন নিগলাচ্ছি। তুই কিছু করে না তো ঘরে কেন? কি করতে আসছিলি ঘরে? দেখেছিলাম বৌদি রেখেছিল, খাটের ভিতরে কি করছিলি? খাটের ভিতরে ঢুকছিলি কেন? কি করে দেখো, সকালটা দেখা, সকালটা দেখা। এই শালা কে মার মারলি রে? যা মার মারলো। আর বালিপুরে বন্ধন অফিসারে আসবো না রে ভাই। আসবি না? আসিস করে কেউ বালিপুরে বন্ধন অফিসার আসবো না রে ভাই। আমি তো রিটায়ারমেন্ট নিলি এখানে শুন, কি আসবি না, এখানে 10 লাখ টাকা জরিমানা দিয়ে ফেলতে আমি তোমাকে। না, আমার টাকা পয়সা নাই ভাই। আমি তো বন্ধন অফিসার করে খাই আমি ভাই। কতগুলা মেয়েকে এরকম করে ইয়ে করছিস? কাউকে করি না, আমি কাউকে করি না। অনেকগুলা মেয়েকে তো এই ছেলেদেরকে তো দিচ্ছিস না, মেয়ে ছাড়া মেয়েদেরকে কয়জনকে দিচ্ছিস? কি করে বল? না কাউকে করি ওটা না। বিয়ে হয়েছে তো? না স্যার, কাউকে বিয়ে কয়টা করেছিস? 4টা। আমরা একটু তুলে ধরার আর কি চেষ্টা করলাম, এরকম হয় ঠিক আছে, অনেক ক্ষেত্রে হয়, কিন্তু এটা বাস্তব না। আমরা কারো বাস্তব লাইফ নিয়ে বানাইনি, এটা আমরা কমেডি ভিডিও করলাম, তাই কোনো সিরিয়াস নেবে না। হাসতে থাকো, বাঁচতে থাকো, আমাদের ভিডিও দেখতে থাকো, ঠিক আছে? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ঠিক আছে? সবাই কমেন্টে ভালো লাগলে পরে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আপনাদের জন্য আমরা ভালো ভালো নেক্সট পার্ট ভিডিও নিয়ে আসতে পারি, নিয়ে আসবো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে
তাহলে নেক্সট পার্ট 2 SMS করবা, লিখে SMS এ লিখবা পার্ট 2, তাহলে আমরা এই ভিডিওটার পার্ট 2 নিয়ে আসবো, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে পার্ট 2 লিখবা, SMS এ লিখবা পার্ট 2, তো আমরা পার্ট 2 নিয়ে আসবো এই ভিডিও। কি পুলিশের হাতে হাওয়ালি করে দিয়েছি, হ্যাঁ করিনি, পুলিশের হাতে হাওয়ালি করে দেবো, তারপরে পার্ট 2 নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওকে।